ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি ছুটছেন কর্মজীবী মানুষ। মহাসড়কে কোথাও কোথাও ধীর গতিতে চলছে গাড়ি, আছে গণপরিবহন সংকট আর বেশি ভাড়া নেয়ার অভিযোগ। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আজ বাস টার্মিনালে যাত্রী চাপ কেমন দেখছেন? যাত্রীদের ভোগান্তি, কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা, সব মিলিয়ে জানতে চাই। সকাল থেকে মহাখালী বাস টার্মিনালে যে যাত্রীদের যে স্বস্তিদায়ক ভ্রমণ সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনাকে একটা তথ্য জানাতে চাই যে ঢাকার বিভিন্ন স্থান থেকে এখানে যাত্রীরা আসছেন ঈদ আনন্দ উপভোগ করতে, রাজধানী ছেড়ে তারা যাবেন। সকাল থেকে এই মহাখালী বাস টার্মিনাল থেকে 60টি বাস ছেড়ে গেছে এবং এই 60টি বাস কিন্তু ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে গেছে। একই সঙ্গে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীরা দীর্ঘ লাইন ধরে আসলে অপেক্ষা করছেন। মূলত এখানে বাস কাউন্টারে যারা রয়েছেন তারা বলছেন তেল সংকটের কারণে সময় মতো তারা বাসগুলো আসলে ছাড়তে পারছেন না। এই না ছাড়ার কারণে একটু ধীরগতি হচ্ছে। ধীরগতির কারণে এই যে যাত্রীরা তাদের 30 থেকে 40 মিনিট আসলে অপেক্ষা করতে হচ্ছে এবং এখানে টিকিট কাউন্টারে যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তেলগুলো ঠিক সময় মতো যদি তারা পান তাহলে সময় মতো আসলে এখান থেকে বাসগুলো ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এই তেল সংকটটাকে আসলে তারা দায়ী করছেন এবং সবাই টিকিট পাবে সে আশ্বস্তও কিন্তু তারা করেছেন। একই সঙ্গে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি। যাত্রীরা আমাদের যেটা জানিয়েছেন তাদের আসলে আজকে এবারের ঈদযাত্রা তাদের কাছে অনেকটাই স্বস্তিদায়ক। তবে স্বস্তিদায়কের পাশাপাশি তাদের কিছুটা ভোগান্তি তারা পোহাচ্ছেন, কারণ এখানে যে টাইম মতো যেই আসলে বাস এই কাউন্টার থেকে ছাড়ার কথা সেই সময় মতো আসলে ছাড়ছেন না এবং অনেকে টিকিট পাচ্ছেন, আবার অনেকে টিকিট পাচ্ছেন না। যারা টিকিট পাচ্ছেন না তারা অভিযোগ করছেন যে তারা 30 থেকে 40 মিনিট, কেউ 1 থেকে 1.5 ঘন্টা আসলে অপেক্ষা করছেন টিকিটের জন্য। মাঝে মাঝে টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগও কিন্তু আসলে যাত্রীরা করছেন। তবে টিকিট সংশ্লিষ্ট যারা রয়েছেন, বাসের যারা দায়িত্বে রয়েছেন, তারা আমাদের যেটা জানিয়েছেন যে আসলে যেই সমস্যার কথা বলা হচ্ছে সেটা আসলে তেলের কারণে, অর্থাৎ তেলের পাম্পে তাদের যে বাসগুলো রয়েছে সেগুলোর সময় মতো আসলে তেল লোড করতে পারছেন না। লোড করা গেলে তখন আসলে সময় মতো শেষ করা যাবে। সবকিছু মিলিয়ে এবারের যে ভ্রমণ, সেই ভ্রমণ অনেকটাই কিছুটা কষ্টদায়ক হলো। আসলে অপেক্ষা এবং কষ্ট সবকিছু মিলে কিছুটা ভোগান্তি থাকলেও স্বস্তিদায়ক বলছেন এখানকার যাত্রীরা। তারা বলছেন যে আসলে টিকিট পেলে তারা বাড়িতে গেলে পরিবার পরিজনের সাথেই উদযাপন করতে পারবেন। এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে।